হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তৈরি করব প্রেসার কুকারে ইলিশ ভাপা। কম সময়ে অথচ স্বাদে একদম ঐতিহ্যবাহী। তাই আজকে আমি তৈরি করব ইলিশ ভাপা। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কালো সর্ষে, সাদা সর্ষে 2 টেবিল চামচ, পোস্ত নিচ্ছি 2 টেবিল চামচের মতো। তোমরা অনেকেই ভাবছো ইলিশ ভাপা মানেই জটিল প্রক্রিয়া, অনেক ঝামেলা। তাই আজ অতি সহজে ঝামেলা ছাড়াই তৈরি করছি 5 মিনিটে ইলিশ ভাপার রেসিপিটি। খুব কম সময় লাগবে এই রেসিপিটি তৈরি করতে, তাই দেখতে থাকো রেসিপিটি। প্রথমেই আমরা সর্ষে নিলাম, কালো সর্ষে নিলাম 2 টেবিল চামচ, সাদা সর্ষে 2 টেবিল চামচ, পোস্ত নিলাম 2 টেবিল চামচের মতো, আর কাঁচা লঙ্কা নেব। এরপর জল দিয়ে পোস্তটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর এর মধ্যে দেব কাজু বাদাম দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এরপর আমরা মাছগুলো একটা প্লেটের মধ্যে রেখে সেই পেস্টটা দিয়ে ম্যারিনেট করব। অনেকেই ভাবছো ইলিশ ভাপা মানে খুব সময় লাগবে, অনেক ঝামেলা। তাই আজ অতি সহজেই ঝামেলা ছাড়াই তৈরি করছি এই রেসিপিটি প্রেসার কুকারে। ইলিশ মাছের নিজস্ব তেল আর সর্ষের তেলের ঝাঁঝ মিলে তৈরি করে এক অনন্য স্বাদ। তাই কাঁচা সর্ষের তেল দিলাম ম্যারিনেট করার সময়। নুন দিচ্ছি পরিমাণ মতো। এই রান্নার মশলা কম কিন্তু স্বাদে ভরপুর। ঠিকমতো তৈরি করতে পারলে প্রতিটি কাঁটা আলাদা হয়ে যাবে আর মাছ থাকবে নরম আর রসালো। তাই আমরা ইলিশ মাছটাকে ম্যারিনেট করে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। এরপর সামান্য জল দেব। জল দিয়ে প্রেসার কুকারের ঢাকাটা লাগিয়ে দেব। ইলিশ ভাপা শুধু একটি রান্না নয়, এটি বাঙালির সংস্কৃতির অংশ। আর প্রেসার কুকারের মতো সহজ পদ্ধতিতে যদি এই স্বাদ পাওয়া যায় তাহলে আর দেরি কেন। আজকের এই ব্যস্ত জীবনে অনেকেই সময়ের অভাবে ঐতিহ্যবাহী পদ্ধতিতে রান্না করতে পারে না। তাই প্রেসার কুকারে এইভাবে ইলিশ ভাপার সহজ রেসিপিটি তোমাদের সামনে তুলে ধরলাম। প্রেসার কুকারে একটা সিটি দেওয়ার সাথে সাথেই ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। তারপর মাছগুলোকে অন্য পাত্রে রেখে দিতে হবে। একদম নরম তুলতুলে
ইলিশ ভাপা তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। এরকম রেসিপি পেতে গেলে চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এখানে রাখি, দেখা হবে নেক্সট ভিডিওতে।